জয়পুরহাটের খুচরা বাজারে বেড়েছে আলু, পেঁয়াজ, রসুন, ডিম সহ অধিকাংশ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। আয়ের সঙ্গে বাড়তি ব্যয়ের হিসাব মেলাতে পারছে না সাধারণ মানুষ। জয়পুরহাট থেকে জাহাঙ্গীর আলম খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জয়পুরহাট জেলার বিভিন্ন কাঁচাবাজার ও মুদির দোকানে গত কয়েকদিনের ব্যবধানে নিত্যপণ্যের দাম বেড়েছে। তবে আলু, পেঁয়াজ, রসুন, ডিম, ব্রয়লার মুরগি, কাঁচা ও শুকনা মরিচ এবং মশলার দাম অস্বাভাবিকভাবে বেড়েছে বলে জানান বিক্রেতারা। 3 দিন আগে পেঁয়াজ ছিল 65-60 টাকা কেজি, সেই পেঁয়াজ এখন পাইকারি 69 টাকা কিনে 75 টাকা বিক্রি। কাঁচা মরিচ একটু আপনার কয়েকদিন আগে 120-30 টাকা ছিল, এখন 150-60 এই পর্যন্তই বাড়িছে। 15-20 দিন আগে ছিল সাদা ফল, কালো ফল, এগুলা 2200-2400 টাকা কেজি ছিল, এখন বর্তমান 3000-3200। এইভাবে যদি প্রোডাকশন কম এবং চাহিদা যদি বাড়তে থাকে তাহলে আগামীতে ডিমের দাম আরও বাড়ার সম্ভাবনা আছে। আগে একটু খরা ছিল, তো রোদ বাউ ছিল, দাম একটু কম ছিল, এখন বর্তমান বৃষ্টির কারণে বলার দাম 10-15 টাকা বেড়েছে। নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্ত সহ স্বল্প আয়ের মানুষের। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবীরা। বর্তমান বাজারের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যারা নিম্ন শ্রেণীর মানুষ আছে, যাদের ইনকাম কম, তারা এই বাজারে দিশেহারা। ক্রেতাদের এখন কিনতেই হবে, চলতেই হবে, খাইতেই হবে। এখন যদি দাম বেশি হলেও কিনা লাগবে, কম তো হওয়ার কোনো সম্ভাবনাই নাই। পাইকারি দাম কম, কিন্তু আমরা বাজারে যখন কিনতে আসতেছি তখন দেখা যাচ্ছে যে অনেক বেশি দাম, দ্বিগুণ দাম। বাজারে আসে কাঁচা বাজারে করে যদি চাল কিনতে পারি তো কাঁচা বাজার হয় না, তেল কিনলে লবণ হয় না। সরকারি যারা দায়িত্ব আছেন এই বাজার নিয়ন্ত্রণ যদি একটু কমায় আনেন তাহলে আমরা রিক্সা শ্রমিক বা আমরা শ্রমিক ভাইরা তো একটু শান্তিতে চলতে ফিরতে পারবো। বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলে জানান জেলা কৃষি বিপণন অধিদপ্তরের এই কর্মকর্তা। পাইকারি বাজার এবং খুচরা বাজার মনিটরিং করতেছি এবং মূল্য তালিকাগুলো লক্ষ্য করতেছি, যাতে কেউ সিন্ডিকেট করে এই জিনিসগুলোর দাম বাড়াতে না পারে, যাতে এই জিনিসগুলোর দাম সহনীয় পর্যায়ে থাকে। যদি কোনো সিন্ডিকেট কাজ করে তাহলে আমরা জেলা প্রশাসনের সহযোগিতায় মোবাইল কোর্টের মাধ্যমে এটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি লাগাম টানতে অসাধু ব্যবসায়ী, সিন্ডিকেট, কালোবাজারির বিরুদ্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চেয়েছে সাধারণ ক্রেতারা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।